কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ টেকনোলজি ইনোভেশন। এই শব্দগুলোর প্রত্যেকটার একটা করে আলাদা করে গুরুত্ব আছে। ওই যে আমি বলছিলাম আমাদের অনেক বেস মেটেরিয়াল অন্য দেশ থেকে নিতে হয়, তার কারণ কি এই শব্দগুলোর মধ্যে এর উদ্দেশ্য বা এর ভিডিও বলা আছে। আমাদের এখানে বেসিক রিসার্চ কম হয়। কোন মলিকিউল ফার্মা কোম্পানির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কোন মলিকিউল গবেষণা করে তৈরি করা। সেটা খুব কম হয় বলে আমাদের সরকার এই বায়োফার্মা শক্তির মধ্য দিয়ে 10,000 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করার জন্য দিয়েছে। তাদেরকে দেবে যে সমস্ত কোম্পানিগুলো বায়োলজিক্স করবে, অর্থাৎ বায়োলজির উপর অর্থাৎ বায়োটেকনোলজি যে সমস্ত গবেষণাগত কাজ হবে, এবং তার সাথে অন্যান্য বিভিন্ন জিনিসপত্র যারা তৈরি করে, যারা ধরুন টিকা তৈরি করে, ভ্যাকসিন। যেমন আপনাদের নিশ্চয় মনে আছে যখন কোভিড এসেছিল তখন আমরা কোভিড ভ্যাকসিন বা কোভিডের যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে সেই নিয়ে গবেষণা চলছিল এবং তারা তৈরিও করেছিল, তাদের জন্য এটা করা হয়। দ্বিতীয় হচ্ছে সেমিকন্ডাক্টর মিশন ISM 2.0, তার জন্য এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম। আমাদের সবার জানা আছে, আগে পুজোর সময় মানে টুনিবাল, ইলেকট্রনিক্সের জিনিস মানে হচ্ছে সস্তার অন্য দেশ থেকে আসা প্রোডাক্ট, যাকে আমরা বাকি কথায় চাইনা প্রোডাক্ট। এটাই ছিল আমাদের ভবিতব্য, আমাদের নিজস্ব কোনো জিনিস ছিল না। বিগত কয়েক বছরে মাননীয় প্রধানমন্ত্রী লোকাল জিনিসের জন্য ভোকাল হওয়ার কথা বলেছিলেন, যে ভোকাল ফর লোকাল, তার মধ্য দিয়ে তার পরিবর্তন এসেছে। মানুষ চেষ্টা করেছে ভারতের তৈরি জিনিস ব্যবহার করা, কিন্তু ভারতে তো তৈরি হতে হবে জিনিস। তার জন্য তো যাতে মানুষ একদিকে যেমন সেমিকন্ডাক্টর এবং তার সাথে ইলেকট্রনিক জিনিসপত্র যেন আগামী দিনে আরো বেশি করে ভারতবর্ষে জিনিসপত্র তৈরি হয়, তার জন্য 40,000 কোটি টাকার ফান্ড কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। এছাড়াও মিনারেল রিচ যে সমস্ত রাজ্য আছে, উড়িষ্যা থেকে শুরু করে আমাদের পাশের প্রতিবেশী রাজ্য, আমাদের রাজ্যে তো মিনারেল খনি এসব নিয়ে মাথা ঘামানো হয় না, চুরি নিয়ে মাথা ঘামানো হয়। আমরা সেটাতে পরে আসবো। স্বাভাবিকভাবে এই লাভটা আমরা কতটা পাবো সন্দেহ আছে, কিন্তু যেটা লাভ আমরা পেতে পারি, আমাদের দেশ জানেন আপনারা বহু কেমিক্যাল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া, যা আমার কৃষকদের কাজে লাগে, আমাদের কৃষকদের কাজে লাগে। ইউরিয়া বাইরে থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়। আমাদের দেশে সম্পূর্ণ ইউরিয়া তৈরি হয় না। যত কুইন্টাল বা মেট্রিক টন ইউরিয়া আমাদের প্রয়োজন হয় ততটা আমাদের এখানে তৈরি হয়। তো তাকে যাতে আমাদের এখানে ইউরিয়া সহ অন্যান্য কেমিক্যালের ইম্পোর্ট আমরা কমাতে পারি, আমদানি কমাতে পারি, তার জন্য ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরি করার প্রস্তাব এসেছে। এর লাভ হয়তো আমরা পেতে পারি। আমাদের এই কাছে বুদবুদের কাছে আপনারা দেখেছেন, ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সেখানে প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার তৈরির কোম্পানিও আছে। তারা আগামী দিনে এর লাভ আমরা নিতে পারবো। এছাড়াও রিজুভিনেশন অফ লিগাসি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ লিগাসি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে ধরুন আমি একটু উদাহরণ দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরবর্তী সময় আমরা ছোটবেলা থেকে ভূগোলে পড়ে এসেছি পাট শিল্প এবং শিল্পাঞ্চল। হুগলি নদী শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলগুলোকে এবং শিল্পাঞ্চলগুলোকে লিগাসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলুন বা যে নামে বলুন অভিহিত আমরা করতে পারি, ক্লাস্টার অভিহিত করতে পারি। কিন্তু বছরের পর বছর এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট না হওয়াতে এই ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পার্কগুলো বা শিল্প ক্লাস্টারগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এরকম 200টি পার্ককে গোটা দেশে তাকে পুনরুজ্জীবন করা, অর্থাৎ সরকার সেখানে পয়সা দেবে, সেগুলোর উন্নতি সাধন হবে, এর ফলে পশ্চিমবঙ্গ এর লাভ পাবে এবং আমরা এর লাভ পাবো। বিশেষ করে এমএসএমই যারা আছে, এমএসএমই আমাদের যারা বন্ধুরা আছে যারা এমএসএমইতে কাজ করে, তারা আমরা এর লাভ পাবো। এছাড়াও আপনারা জানেন যে প্রায় 1 লক্ষ অ্যালাইড হেলথ প্রফেশনাল, অর্থাৎ ডাক্তার ছাড়া যে সমস্ত হেলথ প্রফেশনালস আমাদের মেডিকেল সেক্টরে লাগে, সেই সমস্ত 1 লক্ষ হেলথ অ্যালাইড হেলথ প্রফেশনাল তাদেরকে তৈরি করা হবে। এতে নার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিষেবা যারা দেয়, এক্সরে অর্থাৎ রেডিওলজিতে যারা কাজ করে, যারা ল্যাব টেকনিশিয়ানের কাজ করে, এই ধরনের অ্যালাইড হেলথ প্রফেশনালদেরকে
একলব্য তৈরি করা হবে এবং তাতে সরকার উপযুক্ত ব্যবস্থা দেবে এবং তাতে ফান্ড দেওয়া হবে। নতুন কুড়িখারা ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি করা হবে। এই ওয়াটারওয়েজ তৈরি হলে আমরাও পশ্চিমবঙ্গে আশা করবো যে এই কুড়িখারা ওয়াটারওয়েজ আমরা পাবো। এই ওয়াটারওয়েজ পেলে পরে আমাদের যে নদীর তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে তার মধ্যে দিয়ে, সেই নদীর মধ্যে দিয়ে বা ওয়াটারওয়েজের মধ্যে দিয়ে কার্গো অর্থাৎ জিনিসপত্র তার পরিবহনের ব্যবস্থা করা যাবে। এর ফলে রেলওয়ে, বিশেষ করে রোডওয়ে অর্থাৎ রাস্তার উপরে ট্রাকের চাপ কমবে, মাল পরিবহনের খরচ কমবে, ফলে জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা আছে। এছাড়াও আমি পশ্চিমবঙ্গের জন্য যে সমস্ত স্পেসিফিক যে বিষয়গুলো আছে আপনাদের কাছে আলাদা করে আমি উল্লেখ করতে চাই। নাম্বার 1, যে পশ্চিমবঙ্গে আমরা জানি যে একটি নাইফার আছে বিটুইন ডানকুনি আর সুরাট তৈরি হয়েছে। আপনারা জানেন ডানকুনি থেকে সুরাট মানে একদম পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পর্যন্ত এর মধ্যে প্রায় 12 রেল লম্বা রাস্তা তৈরি হবে, গ্রিন করিডোর তৈরি হবে। সেই করিডোরের মধ্য দিয়ে স্বল্প খরচে পণ্য পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে আসতে পারে। বারাণসী, শিলিগুড়ি এবং বারাণসী থেকে দিল্লি অর্থাৎ এক কথায় দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা বুলেট ট্রেন আগামী দিনে পেতে চলেছি। এছাড়াও 5টা মেডিকেল ট্যুরিজম হাব হবে। সেই হাবের লাভ আমরা পেতে পারি। বর্ধমান অবশ্যই একটি ট্যুরিজম হাব হওয়ার মতো জায়গায় আছে। আগামী দিনে রাজ্য সরকারের যদি সহযোগিতা কেন্দ্র সরকার পায় তাহলে অনেক কিছু হতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা রাজ্য সরকারের সহযোগিতা পাই। প্রতি জেলায় স্টেম এডুকেশন অর্থাৎ সায়েন্স, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এগুলোকে আরো বেশি করে মেয়েদের মধ্যে যাতে পড়াশোনার চল বাড়ে, মেয়েদের পার্টিসিপেশন বাড়ে শিক্ষাতে, মেয়েদের GER গ্রস এনরোলমেন্ট রেশিও আমাদের বাচ্চা মেয়েদের তাদের যাতে বাড়ে, তার জন্য কেন্দ্র সরকার ঠিক করেছে প্রতি জেলায় একটি করে গার্লস হোস্টেল স্থাপন হবে, যার লাভ বাংলা পাবে। এছাড়াও ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেটা দুর্গাপুরে তৈরি হবে। আমরা এখন বর্ধমানে বসে আছি, আমাদের থেকে প্রায় 1 ঘন্টা দূরে দুর্গাপুর, এর লাভ আমরা পাবো। এবং এর সাথে সাথে আমাদের প্রায় 4000 ই-বাস গোটা ভারতবর্ষ জুড়ে দেওয়া হবে, পশ্চিমবঙ্গ এর লাভ। অর্থাৎ বিকশিত ভারত তৈরির লক্ষ্যে এই বাজেট কাজ করছে। এতে আরো বেশ কিছু বিষয় আছে, আমি সম্পূর্ণটা বললাম না কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে। বাজেটে অনেক কিছু প্রাবধান আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। কাজু থেকে শুরু করে, অ্যাপ্রিকট থেকে শুরু করে নারকেল, এই চাষের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ কি লাভ নিতে পারবে কি পারবে না, কারণ পশ্চিমবঙ্গ আমরা জানি হয়তো